সোনা নয় রূপা নয়, নয়তো কোনো হীরা। আজকে আমার বাটিতে দেখতে পাচ্ছেন মাত্র 3 চামচ কালো জিরা। তো বন্ধুরা কেমন লাগে আমার কথা, কারণ আজকে আমি করব কালো জিরা ভর্তা। কথার ফাঁকে ফাঁকে এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ সুন্দর মতো ভেজে নিচ্ছি, কিন্তু বন্ধুরা পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন, সেভাবে ভেজে নেবেন। পেঁয়াজ মরিচ সিদ্ধ হয়েছে নাকি সেদিকেও খেয়াল রাখবেন। সুন্দর মতো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা। যে কালো জিরা গুলো রেখে দিয়েছিলাম সাইডে, সেই কালো জিরা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা বেশিক্ষণ ভাজবেন না, কিন্তু না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে। তো বন্ধুরা সুন্দর মতো ভাজার পরে একটি পাত্রে তুলে নিলাম। সুন্দর মতো সব তুলে নিয়েছি। এবার কি করব দেখুন, বাটার পালা। বন্ধুরা পাটায় কে কে বাটতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার খুব ভালো পারি না, তবে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো একটু টুকটাক করতেই হয়। বন্ধুরা কালো জিরা কিন্তু ওষুধি জিনিস। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, সকল রোগের মহা ওষুধ। তাই আপনারা কালো জিরা এভাবে ভর্তা করে মাঝে মাঝেই খাবেন, শরীরটা অনেক ভালো থাকবে। এই যে দেখুন আমি সুন্দর মতো পাটায় বেটে নিয়েছি। এবার স্বাদ বাড়ানোর জন্য লবণ দেব। এবার হাতের মাধ্যমে ভালো মতো মাখিয়ে নেব। অবশেষে আবার কালো জিরা ভর্তাটা হয়ে গেল। একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা বিশ্বাস না করলে একদিন কালো জিরা ভর্তা বেটে খেয়ে দেখবেন কতটা টেস্টি, আর শরীরের পক্ষেও ভালো। আর আপনাদের পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিবেন এভাবে কালো জিরা ভর্তা করে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আর নয়, এবার আমি আসি। আবারও সে কথা, আপনাদের অনেক ভালোবাসি। টাটা বন্ধুরা।